সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র মানুষের ওপর একের পর এক বর্বর হামলা চালিয়ে যাচ্ছে যুদ্ধবাজ ইসরায়েল। আর এমন ধ্বংসযজ্ঞের নির্দেশদাতা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিরীহ মানুষ নিধনের মাস্টার মাইন্ড এই নেতানিয়াহু। গাজায় দখলদার ইসরায়েল বাহিনীর হামলার প্রতিবাদে এবার ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে হামাস। অন্যদিকে ইয়েমেনের হুতি বাহিনীও তেল আবিবকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিল। কি বলছে যুদ্ধবাজ নেতানিয়াহু? এসবের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক চলুন চলে যাই মূল ভিডিওতে। ফিলিস্তিনের গাজা যেন মরণ শহরে রূপ নিয়েছে। যুদ্ধবাজ ইসরায়েলের বর্বর হামলায় গাজা জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। একের পর এক ইসরায়েলি বোমার আঘাতে ধ্বংস হচ্ছে ফিলিস্তিন। ইসরায়েলি বাহিনীর জুলুম নিপীড়ন ছাড়িয়ে গেছে বিশ্বের সব বর্বরতাকে। ইসরায়েলি বাহিনী যেন সব মানবতাকে মাটিতে পিষে ফেলেছে। তারপরও চুপ পশ্চিমা বিশ্ব। তাই প্রশ্ন উঠছে, কোথায় গেল মানবাধিকারের কথা বলে গলা ফাটানো সংস্থাগুলো? কোথায় মানবিকতা, কোথায় বিবেক? দুনিয়ার মানুষের মনে এসব প্রশ্ন বারবার জেগে উঠছে। ফিলিস্তিন প্রশ্নে কখনোই বিন্দুমাত্র সহনশীলতা দেখায়নি ইসরায়েল। নামাজ হোক বা উৎসব, ইসরায়েলের মিসাইলের আঘাত হানছে ফিলিস্তিনের ভূমিতে। কি দিন কি রাত বাদ যায়নি কোনো সময়। এমনকি রোজার মাসেও রেহাই পাননি ফিলিস্তিনিরা। ক্ষেপণাস্ত্রের আঘাতে ঈদের দিনেও হারাতে হয়েছে স্বজনদেরকে। চারদিক ঘিরে ফেলে নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর হামলা চালাচ্ছে নেতানিয়াহুর দখলদার বাহিনী। বেসামরিক এসব নিরীহ মানুষদের ওপর হামলার আগে দেওয়া হয় না কোনো সতর্ক বার্তা, অর্থাৎ নিরীহ মানুষদেরকেই নিধন করতে যেন প্রস্তুত নেতানিয়াহু। এবার গাজার অবশিষ্ট অংশ থেকে রাফাকে বিচ্ছিন্ন করছে ইসরায়েল। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে রাফা ও খান ইউনুসের বিভিন্ন বাড়িতে হামলা চালাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাহিনী। এরই মধ্যে গাজার দক্ষিণাঞ্চলে একটি নতুন সামরিক করিডোর স্থাপন শুরু করেছে ইসরায়েল। এর নাম দিয়েছে মোরাক করিডোর। বিশ্লেষকরা বলছেন, এই করিডোর নির্মাণ গাজার ভূখণ্ড ভাগ করে ফেলার একটি পরিকল্পিত কৌশল, যা মানবিক পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে। ইসরায়েলের নৃশংস আগ্রাসনের বিরুদ্ধে ফুঁসে উঠছে বিশ্ব। যেভাবে ফিলিস্তিনিদের নিজ মাতৃভূমি ছাড়া করছে ইসরায়েল, ঠিক সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটছে নেতানিয়াহুর দেশটিতে। তেল আবিব আর নিরাপদ নয়, যে কোনো সময় যে কোনো জায়গায় আশ্রে পড়তে পারে মিসাইল। আর তাই তেল আবিবের বাসিন্দাদের শহর ছাড়তে চূড়ান্ত বার্তা দিয়েছে ইয়েমেনের ইসলামী প্রতিরোধ গোষ্ঠী। আর এতে ইসরায়েলিদের দেশ ছাড়ার হিড়িক পড়েছে। যুগ যুগ ধরে ফিলিস্তিনিদের উপর চালানো সেই নৃশংসতার খানিকটা এবার টের পাচ্ছেন ইসরায়েলিরাও। প্রতিরোধ দলগুলো ইসরায়েলে ছুটছে একের পর এক মিসাইল ও ড্রোন। সেসব বিস্ফোরণ ঘটছে ইসরায়েলের শহরগুলোতে। বিধ্বস্ত হচ্ছে রাস্তাঘাট, বাড়িঘর। ইসরায়েলের তেল আবিব সহ অন্য শহরগুলোতে অন্তত 20টি ব্যালিস্টিক হাইপারসনিক মিসাইল ছোড়ার কথা জানিয়েছে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীটি। সম্প্রতি ইসরায়েলের তেল আবিবে যেসব মিসাইল ছোড়া হয়েছে সেসব স্থানের ছবি প্রকাশ করেছে প্রতিরোধ দলটি। ছবিতে দেখা গেছে তেল আবিবের প্রায় পুরোটাই ইয়েমেনের মিসাইলের তাণ্ডব চলেছে। প্রতিরোধ যোদ্ধাদের ছোড়া মিসাইলের ভয়ে দিক বিদিক দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল ইসরায়েলিরা। প্রাণ ভয়ে বাংকারেও আশ্রয় নিতে দেখা গেছে ইসরায়েলিদের। আর আশ্রয় নিতে যেয়ে অনেকে আহত হয়েছেন। তবে এসব খবর প্রকাশ করেনি ইসরায়েল। এবার ইসরায়েলিদের উদ্দেশ্য করে সতর্কবার্তা প্রকাশ করেছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। তারা বলছে, ইসরায়েলের তেল আবিব শহরের কোনো জায়গা আর নিরাপদ নয়। যে কোনো দিন যে কোনো জায়গায় মিসাইল আর ড্রোন আঘাত হানতে পারে। নেতানিয়াহুর সরকার প্রতিরোধ দলগুলোর হামলার খবর
কঠোরভাবে গোপন রাখছে, তাই সঠিক তথ্য পাওয়া খুবই দুষ্কর। ইসরায়েলিদের মন থেকে ভয় দূর করতে নতুন প্রচারণায় নেমেছে নেতানিয়াহুর প্রশাসন, যেখানে বলা হচ্ছে ইয়েমেনের ছোড়া মিসাইল ইসরায়েল পর্যন্ত পৌঁছাতেই পারছে না, তার আগেই ধ্বংস করা হচ্ছে। তবে সাম্প্রতিক সময়ের কিছু ছবিতে ইসরায়েলের ভেতরে মিসাইল হামলার ক্ষতিগ্রস্ত গাড়িসহ ধ্বংসস্তূপের সন্ধান পাওয়া গেছে। এতেই চিন্তার ভাঁজ পড়েছে ইসরায়েলিদের মনে। ইয়েমেনের বার্তা যে সঠিক তার চিত্র ইসরায়েলিদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট দেখলেই বোঝা যায়। এসব চিত্রে দেখা গেছে দাউ দাউ করে জ্বলছে আগুন, বিস্ফোরিত হচ্ছে তেল আবিব। আর এমন চিত্র এখন নিয়মিত করছে। মাঝরাত, সকাল কিংবা বিকেল সব সময় যেন শহর জুড়ে বাজছে সাইরেন, আর সাইরেনের শব্দে আশ্রয় কেন্দ্রে ছুটছেন ইসরায়েলিরা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এত মানুষের আশ্রয় কেন্দ্রে যাওয়ার ঘটনা এর আগে কখনোই ঘটেনি। এদিকে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের সাথে নতুন করে যুক্ত হয়েছে হামাস। তারা ইসরায়েলকে সতর্ক বার্তা দিয়ে বলছে, গাজায় হামলা বন্ধ করা না হলে তেল আবিবকে কবরস্থানে রূপান্তর করা হবে। এমন খবর যেন সেই আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে। কেননা সম্প্রতি আল কাসাম ব্রিগেড একটি ভিডিও বার্তা প্রকাশ করেছে। ভিডিওটিতে হামাসের কাছে আটক আলেকজান্ডারকে জীবিত দেখানো হয়, তবে তার মুক্তি নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার জন্য ইসরায়েলি সরকারকে দায়ী করেছে হামাস। এর আগে গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন প্রস্তাব দিয়েছে দখলদার ইসরায়েল। এ প্রস্তাবের আওতায় হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বান জানানো হয়েছিল। 6 সপ্তাহের জন্য দেওয়া প্রস্তাব হামাস প্রত্যাখ্যান করেছে। হামাস বলছে চূড়ান্তভাবে যুদ্ধ বন্ধ করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে। কিন্তু নেতানিয়াহুর প্রস্তাবে এমন কোনো প্রতিশ্রুতি নেই বলে দাবি করেছে হামাস। তারা বলছে নেতানিয়াহু মূলত হামাসকে আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছে। এটা কোনো যুদ্ধবিরতি চুক্তি নয়, এটি মানতে নারাজ হামাস। কারণ এরই মধ্যে গাজায় 51,000-এর বেশি মানুষ নিধন হয়েছে। একই সাথে ঘরবাড়ি হারিয়েছেন, আহত হয়েছেন লাখেরও বেশি মানুষ। হামাস বলছে ইসরায়েলের সাথে গাজায় অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতির চুক্তি চায়। এজন্য সবার আগে ইসরায়েলের কারাগারগুলোতে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে। হামাসের স্পষ্ট দাবি যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং পর্যাপ্ত মানবিক সহায়তা প্রবেশের নিশ্চয়তা দিতে হবে। তবেই হামাসের হাতে আটক সব ইসরায়েলি জিম্মিকে মুক্ত করা হবে। আর এটি নিশ্চিত হলেই হামাস দ্রুতই চুক্তি করতে প্রস্তুত বলেও জানিয়েছে হামাস নেতারা। হামাসের অভিযোগ নিজের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে আংশিক চুক্তিকে বেছে নিয়েছে নেতানিয়াহু এবং তার সরকার। এমনকি সেটা তার দেশের সব জিম্মিকে বিসর্জন দেওয়ার মাধ্যমে হলেও তার কুপরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। এতে তার রাজনৈতিক স্বার্থ রয়েছে বলেও মনে করে হামাস। হামাস এও বলছে ফিলিস্তিনিদের জীবনের বিনিময়ে নেতানিয়াহুর রাজনীতি বাস্তবায়ন করতে দেয়া হবে না। গাজায় যদি হামলা চালানো হয় তাহলে ইসরায়েলের অবস্থা আরও ভয়াবহ হবে, যা কল্পনা করতে পারছে না নেতানিয়াহু। এমন হুঁশিয়ারি দিয়ে হামাস বলছে কবর খোঁড়ার জন্য ইসরায়েলিদের প্রস্তুত হতে। এতে ইসরায়েলিদের মনে ভয় ধরেছে, চিন্তার রেখা বড় হতে শুরু করেছে নেতানিয়াহুর। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।